যাদের আম গাছে এখনো মুকুল আসেনি, হতাশ হয়ে গেছেন, মুকুল আসবে কি আসবে না সেটা ভাবছেন, ভিডিওটি অবশ্যই দেখুন। আমরা যা যা করতে বলবো একবার করে দেখুন, মুকুল আসবেই আসবে। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আম গাছে মুকুল আসে। শীতের ঠান্ডা রোদযুক্ত আবহাওয়া মুকুল আসার অনুকূল পরিবেশ। তবে সব আম গাছে একসাথে মুকুল আসে না, কোনো প্রজাতির আগে এবং কোনো প্রজাতি আম গাছের একটু দেরিতে মুকুল আসে। বিভিন্ন ভৌগোলিক অবস্থানের উপরেও মুকুল আসাটা নির্ভর করে। কথা না বাড়িয়ে একেবারে পয়েন্টে চলে আসি বন্ধু। ভিডিওটি পুরো দেখুন, শিখতে পারবেন, জানতে পারবেন এবং অবশ্যই দেরিতে হোক আপনার আম গাছে মুকুল আসবেই আসবে বন্ধু। এইরকম একটা বলয় তৈরি করুন। মাটিগুলো গোড়াতে থাকবে গাছের আর চারিদিকে একটা সুন্দর বলয়। বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, কোনো আগাছা যেন গাছে না থাকে চারিধারে। এবার আমরা যে কাজটা করব, আম গাছটাকে খুব ভালোভাবে স্নান করাবো। এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করিয়ে ফেলুন যেন কোনো ধুলো বালি আম গাছে না থাকে। তবে একটা কথা মনে রাখবেন, স্নান করার সময় জল যেন গোড়ায় না জমে যায়। কোনো প্লাস্টিক দিয়ে রাখুন, না হলে জলটাকে নালি কেটে বার করে দিন। আমরা এই সময় জল দেব জিরো, অর্থাৎ জল একদম দেব না। দেখুন হাতে কিন্তু সময় খুব কম, তাই জল দেওয়া পুরোপুরি আমাদের বন্ধ করতে হবে। বাগানের গাছের একটু দূরে ধোঁয়া করুন, শুকনো পাতাগুলো পুড়িয়ে দিন, ধোঁয়া হবে। পোকামাকড় এতে বাগান থেকে দূরে চলে যাবে, বাগানের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে, মুকুল আসার জন্য একটা উত্তম পরিবেশ তৈরি হবে। গাছের গোড়ায় একটু ছাই, খাবারের চুন ভালোভাবে ছড়িয়ে দিন। তারপরে আপনি গাছটাকে ভালো করে পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার গাছে কোনো শুকনো পাতা, শুকনো ডাল নিচে কোনো আছে কিনা। যদি শুকনো ডাল থাকে একটু কেটে ফেলে দিন, শুকনো পাতাগুলোকে ফেলে দিন। তবে এই সময় আপনি কোনো রকম ডাল ছাঁটাই, প্রুনিং একদম করতে যাবেন না। আর লক্ষ্য করুন নতুন পাতা বের হলো কিনা। এবার যে আমরা কাজটা করব, আমরা গাছকে কীটমুক্ত করব। বাজার থেকে একতারা কিংবা ক্যারিনা কিনে এনে খুব ভালোভাবে গাছে স্প্রে করুন। গাছকে একেবারে কীট মুক্ত আমাদের করে ফেলতে হবে। কোনো রকম পোকামাকড় যেন বাগানে না থাকে, গাছে না থাকে। এবার যেটা আমরা করব, সালফার জাতীয় কোনো ফাঙ্গিসাইড কিংবা ম্যানকোজেব জাতীয় কোনো ফাঙ্গিসাইড, যেমন সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করব। এবার অনেকে প্রশ্ন করতে পারে, দাদা এই যে আমরা এই কাজগুলো করব কতদিন পর পর করব? দেখুন এর একটা নির্দিষ্ট টাইম থাকে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় খুব কম, আমরা কয়েকদিন পর পর কাজগুলো করে যাব। তাহলে গাছ আমরা ছত্রাক মুক্ত করব, গাছকে আমরা কীট মুক্ত করব, আমরা জল একদম দেব না, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করব, কোনো আগাছা রাখবো না, একটু ধোঁয়া দেব, পোকামাকড়কে দূরে রাখবো, আমরা একটু ছাই, খাবার চুন গাছের গোড়ায় ছড়িয়ে দেব। এবার যে কাজটা আপনাকে করতে হবে বন্ধু, বাজার থেকে এনপিকে 05234 অর্থাৎ পটাশিয়াম ফসফেট, যদি আপনি না পান এনপিকে 04247 কিনে আনুন। 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করুন এবং ওই যে বলয় আমরা তৈরি করেছি সেই বলয়ের মধ্যে খাবারটাকে আপনি দিয়ে দিন। কয়েকদিন পর, বেশি দিন অপেক্ষা করার আপনাদের দরকার নেই, আমি আগেই বলছি সময় আমাদের একদম কম। বাজার থেকে একটা হরমোন কিনে আনুন, হরমোনটার নাম বুস্টার 2। 1 লিটার জলে 1 থেকে 2 ফোঁটা বুস্টার 2 ভালো করে গাছে স্প্রে করে দিন। মুকুল আপনার আসবেই আসবে বন্ধু। আমরা যে পরপর কাজগুলো করতে বললাম, আপনি কয়েকদিন পর পর এই কাজগুলো করে যান, মুকুল আপনার আসবেই আসবে। আর যদি মুকুল আসে আর এইরকম সুন্দর সুন্দর আম হয় বন্ধু, অবশ্যই নেমন্তন্ন করবেন আপনার বাগানে।
আম খেতে অবশ্যই যাব। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু। নমস্কার।